গতরাতের ঘটনা দেখে আব্দুল্লাহ আসলে বিশ্বাস করতে পারছে না যে তার স্ত্রী একটা আশরাফুল মাকলুকাত নয়। সে এতদিন তাহলে কার সঙ্গে সংসার করছে? তার স্ত্রী আসলেই সে জিজ্ঞেস করবে যে সে কোথায় গিয়েছিল আর তার সঙ্গে সে কি করছে। সে কি তাকে ধোঁকা দিয়েছে? আব্দুল্লাহ ফজরের আজানের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু তখনও তার স্ত্রী ফিরছিলেন না। আজকে এমনটা কেন হলো? সাধারণত অন্যান্য দিন সে যখন ঘুম থেকে উঠে তার স্ত্রীকে তার বিছানার পাশে দেখতে না পায়, খানিকক্ষণ খোঁজাখুঁজির পরেই খুঁজে পেয়ে যায়। কিন্তু আজকে তার স্ত্রী কোথায় গিয়েছে? তার স্ত্রীকে তাকে জানিয়েছে যে তাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। আব্দুল্লাহ খুবই খুশি ছিল, কিন্তু এখন তার মধ্যে চিন্তা ঢুকে গিয়েছে যে তার স্ত্রী কে, কোথায় থাকে এবং তার কাছে কি উদ্দেশ্য নিয়ে এসেছে। সেটাই সে ভাবতে লাগলো। কিছুক্ষণ বাদে ফজরের আজানের সময় হলো। সে দ্রুত উঠে ফজরের আজান দিতে গেল। আজান দিয়ে নামাজ টামাজ পড়িয়ে সে যখন তার নিজের রুমে ফিরতে যাবে, ঠিক তখনই দেখতে পেল তার স্ত্রী ঘরের মধ্যে শুয়ে আছে। আব্দুল্লাহ ঘরে ঢুকেই সাইমাকে জিজ্ঞেস করলো, সাইমা, তুমি কোথায় গিয়েছিলে? আর তুমি আজকে সত্যি একটা কথা আমাকে বলবা, তুমি আসলে কে? সাইমা ঘুম থেকে উঠে আব্দুল্লাহ দিকে তাকিয়ে রইল। তারপর সে বলল, আমি কি মানে? আমি কোথায় গিয়েছিলাম? আমি তো এখানেই ছিলাম। আর আমি কোথায় যাব? আমি তোমার সাথেই শুয়েছিলাম। আব্দুল্লাহ তখন বলল, দেখো, আমার সঙ্গে মিথ্যা কথা বলো না। তুমি ধরা পড়ে গিয়েছ। আমি বেশ কিছুদিন যাবৎ ফলো করছি। তোমার ব্যবহার কেমন যেন অদ্ভুত লাগছে। তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলো না সাইমা। তুমি শুরু থেকেই আমার সঙ্গে মিথ্যা কথা বলে আসছো, আমাকে ধোঁকা দিয়েছ। আব্দুল্লাহ এটা বলে প্রচণ্ড পরিমাণ রেগে গেল এবং রেগে সাইমার উপর রাগ দেখাতে শুরু করলো। সাইমা সাথে সাথে বিছানা থেকে উঠে আব্দুল্লাহর পায়ের কাছে এসে বলল, আমাকে মাফ করে দাও। আমি আসলে তোমাকে মিথ্যা কথা বলতে চাইনি, তবে আমি তোমাকে নিজের করে পেতে চেয়েছি বলেই তোমার কাছে মিথ্যা কথা বলেছি। তারপর আব্দুল্লাহ বলল, আমার পা ছাড়ো। তুমি আমাকে ধোঁকা দিয়েছ এবং আমার সন্তানকেও ধোঁকা দিয়েছ। আমি আসলে তোমার মুখ দেখতে চাই না। তুমি ভালো হয় এখান থেকে বেরিয়ে যাও। আর আমার সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তখন আমার সন্তানকে দয়া করে দিয়ে যেও। আর তুমি এখান থেকে তোমার বাবার বাড়ি চলে যাও, যেখান থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছিল। সাইমা আব্দুল্লাহর পা জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দিন স্বামী, আমি ভুল করেছি। আপনি আমার কথা তো একটু শুনবেন। তারপর সাইমাকে আব্দুল্লাহ কোনো কথা শোনার সুযোগ দিল না। বলল কি যে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি দয়া করে এইখান থেকে চলে যাও, আমার কাছে আর কখনো এসো না। আপনি আমার কথাটা তো একবার শুনবেন। আমি কিছু একটা আপনাকে বলতে চাই। আমি নেহাতি বিপদে না পড়লে আপনার কাছে আসিনি। আমি সত্যি সত্যি বিপদে পড়েই আপনার কাছে এসেছিলাম। আর সব থেকে বড় কথা, আমি আপনাকে পছন্দ করি, প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। আপনি জানেন, আপনি যে এখনো পৃথিবীতে বেঁচে আছেন, সেটা শুধুমাত্র আমার জন্য। না হলে আপনি কবেই মারা যেতেন। আমার বাবারা আপনাকে অনেক আগেই মেরে ফেলত। তারপর আব্দুল্লাহ বলল, আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতেও চাই না। আমার সঙ্গে এত বড় একটা ধোঁকা হয়েছে। আমি এই পৃথিবীতে না থাকলেই বোধ হয় ভালো হয়। কারণ হচ্ছে, এখানে থেকে কি হবে? এখানে সবাই আমাকে ধোঁকা দিয়েছে। ছোটবেলায় আমার বন্ধুরা ধোঁকা দিয়েছে, তারপর আমার বাবা মা ধোঁকা দিয়ে চলে গিয়েছে পৃথিবী থেকে আমাকে একা রেখে। এখন আমার জীবন সঙ্গিনী আমাকে ধোঁকা দিচ্ছে। কে জানে পরবর্তীতে আমার সন্তানরা বা অন্য কেউ ধোঁকা দিবে। এই কথা বলার পরে সাইমা বলল কি যে, স্বামী তেমনটা কিছুই না, আপনি আগে আমার কথাটা তো শুনবেন। আব্দুল্লাহ বলল কি যে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর কখনো আমার কাছে আসবে না। তাই বলে সাইমার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাইমার শরীর এত বেশি নরম ছিল যে তার গালে 5 আঙ্গুলের দাগ বসে গেল। সে জোরে গিয়ে খাটের কোনায় একটু আঘাত পেল। সাথে সাথেই সেখানে 2 জন লোক চলে আসলো। সেই লোক দুটো ছিল 2 মহিলা, 2 মেয়ে। সাইমাকে তারা ধরে বসলো। তাদের অগ্নিদৃষ্টি, তাদের চেহারা অনেকটা লম্বা এবং উচ্চতায় তারা অনেক বড়। তারা সাথে সাথেই আব্দুল্লাহর উপর ক্ষেপে গেল এবং তার উপর আক্রমণ করতে আসলো। কিন্তু সাইমা তাদেরকে থামিয়ে দিয়ে বলল, না না না, ও আমার স্বামী, ওকে তোমরা কিছু করো না। ও আমাকে মারতে পারে, কাটতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। তারপর সেই মেয়ে দুটো সেখানে থেমে গেল এবং বলল, আপনি কেমন ধরনের মানুষ যে আপনার জন্য তার ঘর দৌড়, তার রাজ্য, সমস্ত কিছু ছেড়ে চলে এসেছে,
আপনি তাকে মারছেন? আপনি কি আসলেই কোনো মানুষ? মানুষ যদি হতেন তাহলে এমনটা করতেন না। আপনি ওকে মারলেন কিসের জন্য সেটা বলেন। আব্দুল্লাহ তখন বলল, আমার জন্য সমস্ত ঘর বাড়ি রাজ্য ছেড়ে চলে এসেছে মানে? আমি কিছুই বুঝতে পারলাম না। তখন সেই দুটো মেয়ে বলল কি যে, তাহলে শুনুন, ও এতক্ষণ ধরে আপনাকে সেটাই বলার চেষ্টা করছিল। ও আপনাকে ভালোবেসে তার ঘর বাড়ি, তার রাজ্য সমস্ত কিছু ছেড়ে চলে এসেছে। আপনি জানেন ও কে? আব্দুল্লাহ তখন বলল, না তো আমি জানি না ও কে আসলে। আমি তো সেটাই জানতে চাচ্ছি যে ও কে। তখন সেই মেয়ে দুটোর মধ্যে একটা মেয়ে বলল, তাহলে শুনুন, আপনি যার সঙ্গে সংসার করছেন সে আপনাদের পাঁচজনের মতো সাধারণ কোনো মানুষ নয়, অথবা আমার মতো সাধারণ কোনো জিন জাতীয় নয়। সে হচ্ছে আমাদের এলাকার রাজার একমাত্র কন্যা সাইমা আরামান্ত। আপনি যার উপর হাত তুলেছেন সে এমন লোক যে তার সামনে কোনো জিন দাঁড়াতেও ভয় পায়। একবার যদি ভুলে কেউ তার চেহারা দেখে ফেলে তাহলে সেই জিনকে হাজত খাটতে হয়। আপনি যাকে মেরেছেন বা যার সঙ্গে সংসার করছেন তাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে, কিন্তু তাকে এক নজর দেখার অবকাশ পায় না। আপনি যাকে মেরেছেন সে আমাদের রাজার আদরের কন্যা। আপনি যাকে মেরেছেন সে হচ্ছে আমাদের রাজকন্যা। এই কথা শোনার পর আব্দুল্লাহ খানিকটা চমকে গেল। জিন্নাত মানে? আমি অবশ্য আন্দাজ করেছিলাম, কিন্তু এরকম জিন্নাত মানে আমি বুঝলাম না। ও আসলে আমার কাছে কি করছে, আর আমাকে কেনই বা বিয়ে করেছে, আর আমার সঙ্গেই বা কেন আছে? যাকে দেখার জন্য সবাই এতটা উৎসুক হয়ে থাকে, যাকে এতটা ডিমান্ড দেয় সবাই, এবং সে রাজার কন্যা। পুরো রাজ্য শুদ্ধ মানুষ তাকে সম্মান করে, আর জিনের বাদশাকে সবাই ভয় পায়। তাহলে সে আমার সঙ্গে কি করছে? তার মেয়েকে কি এত সহজে আমার কাছে আসতে দিয়েছে? এটা কি বিশ্বাসযোগ্য? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তোমরা আমাকে সত্যি কথাটা বলো দয়া করে। আব্দুল্লাহ এই কথা বলার পরে সেই মেয়েটা বলে উঠল, তাহলে শোনো। তখনই সাইমা বলল কি যে, না না, ওকে তেমন কিছু বলো না। অবিশ্বাস করেছে সেটাই করে থাকতে দাও। আমি ওর জীবন থেকে চিরদিনের জন্য চলে যাব, কিন্তু ওকে কিছুই বলো না। তখন সেই দাসীদের মধ্যে থেকে একজন বলল, রাজকন্যা আপনি চুপ করুন, আপনাকে মেরেছে সেটা আমি বরদাস্ত করব না। তখন সাইমা বলল, ও আমার স্বামী, ও চাইলে আমাকে মারতে পারে, কাটতে পারে, তোমরা বলার কে? তখন সেই দাসীদের মধ্যে একজন বলল, না, এই ঘটনা বলতেই হবে, আপনি চুপ করে থাকেন। রাজকন্যার মাথা দিয়ে তখন রক্ত পড়ছিল। তখন সেই দাসীদের মধ্যে থেকে একজন বলে উঠল, সময়কাল ছিল আজকে থেকে প্রায় 250 বছর আগে। তখন আমার জন্ম হয়েছে এবং আমি সব কিছুই জানি। আমাদের রাজা একটা সন্তানের জন্য এদিক ওদিক এর দ্বার প্রান্তে ওর দ্বার প্রান্তে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কোনোভাবেই তাদের কোনো সন্তান হচ্ছিল না। আমাদের রাজা একে একে 4টা বিয়ে করে ফেলে, কিন্তু তার সন্তান কোনোভাবেই ভূমিষ্ঠ হচ্ছিল না। রাজা ভীষণ চিন্তিত ছিল। চিন্তার কারণে রাজা সবসময় না খেয়ে থাকতো এবং অসুস্থ হয়ে যাওয়ার জোগাড় ছিল, কারণ তার একজন উত্তরসূরি দরকার। উত্তরসূরি না হলে সে তো তার রাজ্যভার অন্য কাউকে দিয়ে যেতে পারবে না। আপনাদের মানুষ সমাজে যেমন ছেলেদেরকে বেশি কদর করা হয়, আমাদের জিন সমাজে তেমন কোনো কিছু নেই। আমাদের জিন সমাজে ছেলে মেয়ে উভয়কে সমানভাবে কদর করা হয়, সেহেতু একজন উত্তরসূরি হলেই হলো। সেই সময়কাল রাজা অনেকভাবেই চেষ্টা করতে লাগলো সন্তান নেওয়ার, কিন্তু কোনোভাবেই কোনো সন্তানের মুখ তারা দেখতে পাচ্ছিল না। আস্তে আস্তে সময় গড়াতে লাগলো। মাঝখানে প্রায় 15 বছর পার হয়ে গেল, কিন্তু তাদের কোনো সন্তান হচ্ছিল না। এরকম করে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই একদিন আমাদের রাজ্যের সীমানায় একজন মানুষের উপস্থিতি পাওয়া গেল। আমাদের রাজ্যের নিয়ম ছিল যে কোনো মানুষ যদি আমাদের রাজ্যের সীমানায় প্রবেশ করে তাহলে তাকে সরাসরি রাজার কাছে নিয়ে বিচার করা, এবং বেশিরভাগ বিচারেই এমনটা হতো যে তাকে কারাগারে নিক্ষেপ করা হতো। কিছুদিন সাজা দেওয়ার পরে তাকে তার অঞ্চলে ফেলে দিয়ে আসা হতো। কিন্তু এই লোকটা একটু ভিন্ন ধরনের ছিল। তাকে যখন আমাদের অঞ্চলের বর্ডারে পাওয়া গেল, তাকে সেখান থেকে নিয়ে দ্রুত রাজার কাছে নিয়ে আসা হলো। সে রাজার সমস্ত ঘটনা লোকমুখে শুনলেন। শোনার পরে রাজা তাকে তো শাস্তি দিয়ে দিবে যে একে দ্রুত কারাগারে নিক্ষেপ করো, কারণ জিন সমাজে মানুষের আসার কোনো বিধান নেই। তারপর সেই লোকটা বললেন যে আপনার সমস্যা আমি সমাধান করতে পারবো।
এই কথা শুনে রাজামশাই খানিকটা ক্ষিপ্ত হয়ে গেলেন। বললেন, তুই সামান্য একজন মানুষ হয়ে আমার সমস্যা কিভাবে সমাধান করবি? রাজার অনেক দাম্ভিকতা ছিল সেই সময়। তারপর সেই হুজুর লোকটি বলল কি যে, আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো। আপনি তো নিঃসন্তান, তাই না? আমি চাইলে আল্লাহর কাছে দোয়া করে আপনার জন্য একটা সন্তানের প্রার্থনা করতে পারি। যদি সেটা সফল হই তাহলে তো আপনি আমাকে ছেড়ে দিবেন, তাই না? তারপর রাজা বললেন কি যে, সেটাই সফল হলে তোকে তো ছেড়ে দিবই, পাশাপাশি তোকে এই রাজ্যের একজন সদস্য করে দিব এবং সারা জীবন তুই জিনেদের কাছ থেকে সুবিধা পাবি। এটা আমার ওয়াদা রইল। ওই জিনেরাও একজন মুসলিম সাম্রাজ্যের জিন ছিল। তারপর সেই মুরব্বী লোকটা, যে কিনা আমার মানুষের বেশে মানুষই ছিল কিন্তু আমাদের রাজ্যে ভুল করে ঢুকে পড়েছিল, সেই লোকটা আস্তে আস্তে প্রার্থনা করতে থাকলো। সে সবসময় নামাজ পড়তো। তাকে একটা রুমে থাকতে দেওয়া হয়েছিল, যে রুমটা শুধুমাত্র তার নিজের জন্য সজ্জিত করা হয়েছিল। লোকটা ছিল ধর্মীয়, নেক এবং সুশীল একজন বান্দা। সে সবসময় কোরআন তিলাওয়াত করত এবং পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ত এবং দোয়া করত ওই লোকটার জন্য, যেন তার সন্তান দ্রুত পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। এই কথা পুরো রাজ্যে ছড়িয়ে গেল যে রাজ্যে একজন মানুষ প্রবেশ করেছে এবং সেই মানুষ আমাদের রাজার সন্তান হওয়ার জন্য প্রার্থনা করছে। সে বলেছে যে রাজার সন্তান হবে। তারপর প্রায় মাসখানেক সেখানে কেটে গেল। এখানে মাসখানেক কেটে যাওয়ার পরেও রাজার কোনো সুখবর আসছিল না। একদিন রাজদরবারে সেই বৃদ্ধ মুরব্বী লোকটাকে ডাকা হলো। সেই মুরব্বী লোকটা রাজপ্রাসাদে আসলেন। আসার পরে তাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, প্রায় মাসখানেক হয়ে গেল, এখন পর্যন্ত কোনো সুসংবাদ আসছে না, তুমি কি করছো সেটাই তো বুঝতে পারছি না। তখন সেই বৃদ্ধ মুরব্বী মানুষ লোকটা বললেন যে, জাহাপনা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, আপনি আমাকে আর কিছুদিন সময় দিন। আমি তো আল্লাহর নিকট যথেষ্ট প্রার্থনা করছি যাতে করে আল্লাহ আপনাকে একটা সন্তান দান করে। তখন সেই লোকটা বলল, আর বেশি দিন কিন্তু তোমাকে আমি সময় দিতে পারবো না, কারণ হচ্ছে আমি রেগে গেলে তোমার কিন্তু অবস্থা খারাপ আছে। এরপর সেই বৃদ্ধ মানুষ লোকটা বললেন কি যে, আচ্ছা ঠিক আছে জাহাপনা, আপনি আমাকে যা ইচ্ছা করতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। এটা আমার হাতে নয় যে আমি কালা জাদু করে বা অন্য কোনো কিছু করে আপনাকে সন্তান দিব। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায় তাহলে আপনার সন্তান হবে, আর না হলে কখনোই সম্ভব না। এই কথা শোনার পরে রাজা ভীষণ রেগে গেলেন এবং বললেন কি যে, আরে এই বুড়ো কি বলে, এই একজন সামান্য মানুষ হয়ে এমন অসম্ভব কথা বলছে। তখন সেই বৃদ্ধ লোকটা আবার বললেন, দেখুন, আপনাকে এবং আমাকে দুজনেই ওই একই আল্লাহ সৃষ্টি করেছেন, আশরাফুল মাকলুকাত এবং জিন জাতি। সেটা তো আপনি খুব ভালোভাবেই জানেন। আপনার হয়তো অঢেল ক্ষমতা থাকতে পারে, অনেক ক্ষমতা, অনেক সম্পত্তি, আপনি একটা রাজ্যের রাজা হতে পারেন, কিন্তু আমার মাথায় 30 পারা কোরআনের জ্ঞান আছে। আপনি আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেন না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ যদি সহায় হন তাহলে আপনার সন্তান নিশ্চয়ই হবে, আপনি এ বিষয়ে নিশ্চিত থাকেন। এরপর সেই রাজা বললেন কি যে, তুমি এখানে কিভাবে প্রবেশ করেছো সেটা বলো। তারপর সেই বৃদ্ধ লোকটা বললেন, আমি আসলে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। আমি একটা আমল করে দেখছিলাম যে আসলেই জিনেদের সাথে সম্পর্ক করা যায় কিনা বা তাদের সাথে কথা বলা যায় কিনা। সেই আমলটা করার সময় হঠাৎ করেই আমি এইখানে চলে আসি। আমি আসলে নিজেও জানিনি যে আমি এখানে কিভাবে আসলাম, ভুল ক্রমে চলে এসেছি। কিন্তু এখানে এসে দেখছি জিনেরা আসলেই খারাপ। আমি তাদের সম্পর্কে যতটা ভালো ভেবেছিলাম তারা তেমনটা নয়। তারপর সেখানে সমস্ত জিনেরা রেগে গেল এবং বলল, কি আমরা খারাপ? তারপর রাজা বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, তোমার ভ্রান্ত ধারণা এটা, আমরা খারাপ না, আমরা ভালো জিন। আমাদের পাশের রাজ্যে যারা আছে ওরা খারাপ জিন, ওরা সমস্ত খারাপ কর্মকাণ্ড করে বেড়ায়। আমাদের এখানের সমস্ত জিনেরা আল্লাহর ইবাদত করে, সেহেতু তোমার কথা তুমি ফিরিয়ে নাও। তারপর সেই মুরব্বী লোকটা তার কথা ফিরিয়ে নিলেন এবং বললেন, জাহাপনা, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, নিশ্চয়ই ভালো কিছু হবে, আপনি দয়া করে নিরাশ হবেন না। এর পরের দিন রাতের ঘটনা, হঠাৎ করেই মৌলভী সাহেবের কাছে দুজন লোক ছুটে আসলেন এবং বললেন যে আপনাকে জাহাপনা দ্রুত তলব করেছে, আপনি দ্রুত আসুন। মৌলভী সাহেব তখন তার জুব্বাটা পরে রওনা দিলেন রাজপ্রাসাদের দিকে।
তারপর সাথে সাথেই মৌলভী সাহেবকে জিনের বাদশা জড়িয়ে ধরলেন। তার 6 ফুটের বিশাল দেহি লম্বা দেহ এবং বড় বড় হাত দিয়ে যখন তাকে জড়িয়ে ধরল, মৌলভী সাহেবকে একটা বাচ্চা মনে হচ্ছিল। জিনের বাচ্চার গায়ে চমৎকার সব সুঘ্রাণ এবং তার শরীরটা একটু কর্কশ। এই প্রথম কোনো মানুষ কোনো জিনকে হয়তো জড়িয়ে ধরল। জিনেদের আসল রূপ এমনই হয়ে থাকে। এরপর সে তাকে অভিনন্দন জানালো, বলল কি যে, অভিনন্দন হুজুর, তোমার জন্যই আজকে আমি নিঃসন্তান থেকে সন্তানে উপনীত হয়েছি। আমার স্ত্রী আমাকে জানিয়েছে যে সে নাকি অন্তঃসত্ত্বা, সে নাকি একটা সন্তান তার পেটে ধারণ করেছে। তারপর হুজুর বললেন কি যে, আলহামদুলিল্লাহ, সুখের সংবাদ, খুবই ভালো সংবাদ, আমি কি তাহলে এখন আমার বাড়িতে যেতে পারি? তখন সেই জিনের বাচ্চা বললেন, আমি আসলে খুবই দুঃখিত আপনাকে এতদিন আটকে রেখে, তবে আপনি এসব নিয়ে একদমই বিচলিত হবেন না, কারণ আপনার বাড়িতে আমি সমস্ত বন্দোবস্ত এতদিন করে রেখে এসেছি এবং আপনি যে আপনার বাড়িতে কিছুদিন ফিরবেন না সেসব বিষয়েও আমি বলে এসেছি। আপনার বাড়িতে যথেষ্ট পরিমাণ ধন সম্পদ আমরা পাঠিয়ে এসেছি এবং সমস্ত কিছুই আপনার বাড়িতে পৌঁছে গিয়েছে। আপনি একদমই চিন্তা করবেন না। আপনি অনেকদিন তো আমাদের মেহমানদারি, আপ্যায়ন এবং সমস্ত কিছু গ্রহণ করলেন, আর 2টো দিন আমার এখানে থেকে যান। আপনি চাইলে যে কোনো সময় আমার এখানে আসতে পারেন। আমি আপনাকে এই জিনিসটা দিচ্ছি। মৌলভী সাহেব সেই জিনিসটা খুলে ভেতর দেখলেন খুবই দামি একটা পাথর এবং সেই পাথরের ভেতর থেকে আলোর বিকিরণ হচ্ছে, আলোর কিরণ বের হচ্ছে, খুবই দামি একটা পাথর। তারপর মৌলভী সাহেব বললেন, না না, এই পাথর আমি নিতে পারবো না, এটা খুবই দামি মনে হচ্ছে। আমি আল্লাহর একজন নেক বান্দা, আমি এরকম দামি জিনিস ব্যবহার করে অভ্যস্ত নই, আমি গরিবই ভালো আছি। তারপর সেই পাথরটা ওই লোকটাকে, মানে জিনের বাদশাকে ফিরিয়ে দিলেন এবং বললেন, আপনাকে শুকরিয়া, আপনি আমার এত খেয়াল রেখেছেন, আমাকে যে এখনো মেরে ফেলেননি সেটা আপনার প্রতি আমি শুকরিয়া জানাচ্ছি। তারপর সেই জিনের বাদশা বললেন কি যে, আমরা আসলে কোনো মানুষকে মারি না, আমরা খারাপ জিনও না, আবার খুব ভালো জিনও না। কোনো মানুষ যদি আমাদের এলাকায় প্রবেশ করে তাহলে তাদেরকে আমরা বন্দি করে রাখি। তখন সেই মৌলভী সাহেব বললেন কি যে, আপনার কাছে একটা অনুরোধ, আপনি যদি সেটা রাখেন তাহলে আমি খুবই খুশি হব, ধরে নিব এটাই আমার উপহার। এরপর জিনের সেই বাদশা বললেন কি যে, কি উপহার? আপনি একবার মুখ ফুটে বলুন, আমি সব কিছুই করে দিব আপনার জন্য। তারপর সেই মৌলভী সাহেব বললেন যে, আপনাদের কয়েদখানায় এখন কতগুলো কয়েদি বন্দী আছে? তারপর জিনের বাদশা বললেন, তা 1000-5 হবে। তার মধ্যে মানুষ আছে কয়জন? তারপর সে বললেন কি যে, তা 1000-1500 তো হবেই। তখন মৌলভী সাহেব বললেন কি যে, আমি আপনার কাছে অনুরোধ করব, যেসব মানুষদেরকে আপনি গ্রেফতার করে রেখেছেন আপনার কারাগারে, আপনি তাদেরকে সহি সালামতে তাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসুন, এটা আপনার কাছে অনুরোধ রইল। এবং যতগুলো জিনকে বন্দী করে রেখেছেন, যদি অতি বেশি, মানে যেটাকে বলে যে অতি বেশি রাগান্বিত অথবা অতি বেশি খারাপ জিন না হয়ে থাকে, তাহলে তাদেরকেও ছেড়ে দেওয়ার অনুরোধ রইল। তখন সেই জিনের বাচ্চা বললেন কি যে, আপনি নেহাতি খুব ভালো একজন মানুষ, আপনার এমন পুরস্কার চাওয়া দেখে আমি খুবই খুশি হয়েছি। আপনার মতো একজন মানুষের সঙ্গে যে আমি আমার বন্ধুত্ব করতে পেরেছি সেটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং আমার খুবই আনন্দ লাগছে। আপনি কি করেন এবং আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি আপনি সেটা বলেন। তখন সেই হুজুর বললেন, আমাকে কোনো সাহায্য করতে হবে না, আমি আপনাদের বদলাতে খুব ভালো আছি, আমাকে দয়া করে এখন আমার বাড়িতে নামিয়ে দিয়ে আসুন। এরপর হুজুরকে সেখানে 2 দিন রাখা হলো, তাকে নানানভাবে আপ্যায়ন করা হলো এবং আপ্যায়ন করার পরবর্তী সময়ে তাকে বাড়িতে নামিয়ে দিয়ে যাওয়া হলো। তারপর বাড়ির সবাই তাকে বললেন, আপনি এতদিন কোথায় ছিলেন বলেন তো? আপনি সেই যে গেলেন যে আমি আসছি, তারপর আর কোনো খোঁজ নেই। আপনি তো 1 মাস ধরে কোথাও বেড়াতে যান না, এরকমভাবে কোথায় গিয়েছিলেন বলেন তো এতদিন ধরে? তারপর সেই মৌলভী সাহেব তার স্ত্রীকে বলেন কি যে, গিয়েছিলাম এক বন্ধুর বাড়ি, তাদের ওইখানে একটা কাজ ছিল, তোমাকে তো বলেই গিয়েছিলাম তাই না? কারণ হচ্ছে এর আগে জিনেরা এখানে সমস্ত কিছু দিয়ে গিয়েছে এবং জিনেদের সমস্ত কাজ এখানে কমপ্লিট করে দিয়ে গিয়েছে। তারা আমার স্ত্রী এবং মাকে বলেছে যে আমি অমুক জায়গায় যাচ্ছি এবং মাসখানেকের আগে ফিরবো না। আমার বাড়িতে গোলা ভর্তি ধান এবং সমস্ত কিছু স্বর্ণ রূপা অলংকার সমস্ত কিছু দিয়ে গিয়েছে। আমার স্ত্রীর গা ভর্তি গহনা দেখতে পেলাম। গহনা দেখে আমি তো অবাক।
এরপর সেই মুরব্বী মানুষটা বাড়িতে গিয়ে তার মতো জীবনযাপন করতে লাগলেন। এদিকে 11 মাস পরে আমাদের ছোট রানী তার সন্তানের জন্ম দিলেন। আর সেই সন্তানটা হচ্ছে আমাদের সাইমা, যাকে আপনি বিয়ে করেছেন। এই কথা শোনার পরে আব্দুল্লাহর গায়ে কাঁটা দিয়ে উঠল। সাইমা মানে? আমি আসলে বুঝতে পারছি না এরপর কি হলো। তারপর সাইমা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, বাদশা তাকে কোলে তুলে নিয়ে বললেন, এ হচ্ছে আমার মেয়ে সাইমা এবং আমার বংশের উত্তরসূরি, একে সবাই চিনে রাখো। তারপর সাইমা তার রাজ্যে দুধে ভাতে মানুষ হতে লাগলেন। তখন আমি সদ্য ওইখানে জয়েন করেছি, ওই রাজবাড়িতে কাজ পেয়েছি। আমি ছিলাম একজন গরিব জিনের সন্তান। আমাকে ওইখানে একজন কাজে ঢুকিয়েছিল এবং তারপর থেকে আমাকে সাইমার কাজের দায়িত্ব দেওয়া হলো। সাইমার বয়স তখন 11-12 বছর হবে, দুধের শিশু। আমি ওর সমস্ত কিছু করতাম। আমাকে যে দেখছেন আপনি, আমার বয়স কত জানেন? আমার বয়স প্রায় 800-900 বছর হবে। আমি তখন থেকে ওর ওইখানে আছি যখন ও একদম শিশু ছিল এবং শিশু থেকে এখন পর্যন্ত ওকে বড় করেছি। আর সেই আমার সন্তানকে, যাকে কিনা আমি কোলেপিঠে করে মানুষ করেছি, নিজের হাতে খাইয়েছি, নিজের হাতে লালন পালন করেছি, তাকে মারলে আমি কি চুপচাপ বসে থাকবো? এই কথা শোনার পরে আব্দুল্লাহ সেখানে বসে পড়লেন। কি একটা ঘটনা, এবং তার মাথায় আসলে কিছুই ঢুকছে না। তারপর আব্দুল্লাহ বললেন কি যে, ও আমাকে বিয়ে করেছে কিসের জন্য, আর আমার সঙ্গে কি করছে? ও যদি আপনাদের রাজ্যের রাজকন্যা হয়ে থাকে, এত বড় একজন জিনের সর্দারের মেয়ে হয়ে থাকে, তাহলে ও আমার সঙ্গে কি করছে? আমি আসলে এটাই বুঝতে পারছি না। আর সেই মুরব্বী, আসলে আমার মাথায় কিছুই ঢুকছে না। আপনারা কি বলতে চাইছেন? এরপর সেই মেয়েটা, মানে হচ্ছে জিন মেয়েটা, বলল কি যে, আমি বলছি, সমস্ত কিছুই বলছি, সমস্ত কিছুই বুঝতে পারবেন, আগে আমার কথাগুলো সম্পূর্ণ শুনুন। এরপর আমাদের রাজকন্যার বয়স যখন 200 বছর পার হলো, তখন সে একদম নবযৌবনা হয়ে উঠল। সাধারণত মানুষরা 15 থেকে 20 বছরের ভিতরে যৌবনে পা দেয়, আর জিনেরা 150 থেকে 200 বছরের মধ্যে যৌবনে পা দেয়। আমাদের মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো এবং সে যৌবনে পা দিল। আর সব থেকে মজার বিষয় কি জানো আব্দুল্লাহ? তুমি তোমার নিজের পরিচয় জানো না। তুমি তোমার নিজের পরিচয় জানলে হয়তো আজকে এই কথা বলতে না যে তুমি জিনেদের সঙ্গে কি করছো। জিনেদের সাথে তোমার সম্পর্ক অনেক বছর ধরে, শত শত বছর ধরে তোমার জিনেদের সাথে সম্পর্ক। তুমি জানো তুমি একটা জিন পরিবার থেকে উঠে এসেছো, এবং তুমি কার সন্তান সেটা তুমি জানো? তুমি হয়তো জানো না। জানলে আজকে এই কথা বলতে না। তোমার মধ্যে জিন এবং মানুষ দুজনের রক্তই বইছে। তুমি সেসব সম্পর্কে কিচ্ছু জানো না। ইতিহাস জানলে তুমি চমকে যাবে। আর তুমি যে নিজেকে মানুষ দাবি করছো, তুমি কি বলতে পারো তোমার শরীরের মধ্যে মানুষের রক্ত এবং জিনের রক্ত দুটাই বইছে? তুমি কি সেটা জানো? তুমি সেটা জানো না। তুমি জানলে হয়তো আজকে এই কথা বলতে না। তোমাকে সমস্ত কিছু আমি বলছি, জানলে তুমি বুঝতে পারবে। তোমার কি মনে আছে সেই মুরব্বী মানুষটার কথা, যে মুরব্বী মানুষটার জন্য আমাদের শাহজাদি পৃথিবীতে এসেছিল? আব্দুল্লাহ বলল, হ্যাঁ মনে আছে, সেই মুরব্বী লোকটা। তুমি কি জানো সেই মুরব্বী লোকটা কে? আব্দুল্লাহ তখন বলল, না আমি জানি না সেই মুরব্বী লোকটা কে, আসলে উনি কে? তারপর সেই জিন মেয়েটা বলল কি যে, উনি ছিলেন তোমার দাদার দাদা, যে কিনা তোমাদের উত্তরসূরি ছিল, যে লোকটা কিনা তোমাদের জিনেদের একটা প্রোটেকশন দিয়ে গিয়েছে। ওই সময়ের পরে আমাদের যে বাদশা ছিল, সেই বাদশার সঙ্গে তার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং সে এক প্রকার বন্ধু হয়ে যায় তারা। সেই লোকটা ওই জিনের বাদশার সঙ্গে ভালো বন্ধুত্ব সুলভ হওয়ার কারণে, সম্পর্ক হওয়ার কারণে তাকে সবসময় জিন প্রোটেকশন দিত এবং তার অবস্থার পরিবর্তন হয়ে যায়। সে আস্তে আস্তে বড়লোক হয়ে যেতে থাকে এবং বড়লোক থেকে জমিদার। তোমাদের বংশ আগে জমিদার বংশ ছিল শুধুমাত্র জিনেদের কারণে, এবং তোমাদের বংশের আশেপাশে কেউ ভিড়তে পারত না। এরকম করে তোমার সেই পরদাদা মারা যায়। এরপরে তোমার দাদা একজনকে বিয়ে করে এবং তোমার দাদার সংসার শুরু হয়। সেই পরম্পরা থেকে শুরু করে তোমার পরদাদা এবং তোমার দাদাকে জিনেরা প্রোটেক্ট করে আসছে এবং জিনেরা তোমার দাদার সঙ্গে ছিল। এরপরে তোমার বাবা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। তখন আমাদের রাজকন্যার বয়স 150 বছরের কাছাকাছি হবে। সদ্য কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার বয়স হয়েছে তার। আর সব থেকে মজার বিষয় হচ্ছে গিয়ে, তোমাদের
বংশের যে কোনো একজনের কাছে আমার যে সর্দার ছিল সেই সর্দারের বোনকে বিয়ে দেওয়ার ওয়াদা করেছিল আমাদের সর্দার তোমার সেই পরদাদার কাছে। সেই পরদাদার কাছে ওয়াদা করেছিল যে তার বোনকে বিয়ে দিবে, কিন্তু তার বোনের তখন পর্যাপ্ত বয়স হয়েছিল না। এরপর যখন তোমার বাবার জন্ম হয়, তোমার বাবা যখন যৌবনে পা দেয়, তখন তার বোনের বিয়ের বয়স হয়, মানে হচ্ছে যৌবনে পা দেয়। তোমার বাবা এবং দুজনেই যৌবনে পা দিয়েছিল। এর পরবর্তী সময়ে সর্দারের যে ছোট বোন আছে তোমার বাবার সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এই বিষয়টা তোমার দাদা জানতো, কিন্তু তোমার বাবা এই বিষয়গুলো জানতো না। কারণ হচ্ছে তোমার পরদাদা তোমার দাদাকে বলে গিয়েছিল যে আমি এরকম একটা জিন পরিবারের সঙ্গে যুক্ত আছি, এবং তোমার দাদা সমস্ত কিছু জানতো এবং এইসব বিষয় নিয়ে চর্চা করত। তোমার দাদাকে সমস্ত বিষয় বলে গিয়েছিল, এমনকি ওই বাচ্চার সঙ্গে তোমার দাদার খুব ভালো সম্পর্ক ছিল। এবং তোমার বাবার সঙ্গে যখন তার বোনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখনও আসলে তোমার বাবা কিচ্ছু জানতো না। তোমার দাদা একদিন হঠাৎ করে তোমার বাবাকে গিয়ে বলে কি যে আজকে তোমার বিয়ে, চলো বিয়ে করতে যেতে হবে। এরপর তোমার বাবাকে নিয়ে তোমার দাদা একটা গাড়িতে চড়ে বসে। সেই গাড়িটা তাকে নিয়ে একটা জায়গায় নিয়ে আসে। সেই জায়গাটা তোমার বাবার সম্পূর্ণ অচেনা ছিল, এবং অচেনা একটা জায়গায় অচেনা একটা মেয়ের সঙ্গে তার চেহারা না দেখিয়েই বিয়ে দিয়ে দেয়। তোমার বাবা এসব বিষয়ে ক্ষিপ্ত ছিল, কারণ সে তখন গ্রামের একটা মেয়েকে পছন্দ করত। সেই মেয়েটা আর কেউ ছিল না, সেই মেয়েটা ছিল হচ্ছে তোমার মা, যাকে তুমি ছোটবেলা থেকে মা বলে এসেছো, কিন্তু তুমি তোমার আসল মাকে কখনোই দেখোনি বা চিনোনি। যখন দেখেছো তখন তুমি খুব ছোট ছিলে। তখন তোমার বাবা যখন বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু তাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং সেইখানে 3 দিন রাখা হয়। আমাদের এখানে নিয়ম ছিল, যদি কাউকে বিয়ে দেওয়া হয় তাহলে মেয়ের বাড়িতে জামাই 3 দিন থাকে, এটা নিয়ম ছিল, এবং সেরকম নিয়ম অনুযায়ী তাকে রাখা হলো। প্রথম তো তোমার বাবা আমাদের মেয়েকে দেখে একদমই পছন্দ করেনি, কিন্তু পরবর্তীতে তাকে দেখে যখন ভালো লেগে যায় এবং তার সঙ্গে থেকে যখন সে ভালো লাগতে শুরু করে তখন সে এখানেই থাকার জিদ ধরে বসে। কারণ হচ্ছে এখানে থেকে কাজ করতে হচ্ছে না, এখানে সে খুব সুন্দর খাবার দাবার পাচ্ছে, পাশাপাশি এত সুন্দর স্ত্রী সে পেয়েছে। কারণ হচ্ছে আমরা জিনেরা অনেক বেশি সুন্দরী হই এবং আমাদের শরীর অনেক বেশি নরম থাকে মানুষের তুলনায়। সব মিলিয়ে আমাদের দেহের প্রতি পুরুষদের আকর্ষণ থাকে বেশি। তোমার বাবারও তেমনটা হয়েছিল, সে এখানে থাকার জিদ ধরে বসে, কিন্তু আমাদের এখানে মানুষদের থাকার কোনো বিধান নেই। তারপর তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় তোমার দাদার সঙ্গে। তারা সংসার করতে থাকে এবং বছরখানিক সংসার করার পরে সেই মেয়েটা তোমার বাবাকে চাপ দিতে থাকে, বলে কি যে আমি তোমাকে বিয়ে করব, তুমি ওই মেয়েকে তালাক দিয়ে দাও। কিন্তু ততদিনে তোমার মায়ের পেটে, মানে হচ্ছে আমাদের রাজকন্যার যে মা ফুফু ছিল, সেই ফুফুর পেটে সন্তান চলে আসে এবং সেই সন্তানের কারণেই তোমার বাবা আরেকটু একদম হয়ে যায় আর কি, গলে যায়, যাতে করে তাকে আর ওরকমভাবে কোনো কিছু করতে পারে না। আর সে তো যেহেতু মানুষ ছিল না, একজন জিন ছিল, মানে জিন্নাত মেয়ে ছিল, সেহেতু তাকে কিছুই করতে পারছিল না। কারণ এখানে জিনরা রিলেটেড রয়েছে, সে চাইলেও কোনো কিছু করতে পারবে না, কারণ জিনদের ক্ষমতা মানুষের ক্ষমতার থেকে অনেক বেশি। কিছুদিন বাদে তুমি পৃথিবীতে ভূমিষ্ঠ হলে, হয়তো পৃথিবীর ইতিহাসে তা নাকি জানি না প্রথম সন্তান হবে যে কিনা মানুষ এবং জিনের সংমিশ্রণে জন্ম নেওয়া সন্তান। তুমি জন্ম নেওয়ার কিছু মাস পরেই তোমার দাদা মারা যায় এবং দাদা মারা যাওয়ার পরেই তোমার বাবা পেয়ে বসে। তোমার বাবা ছিল পেশায় একজন হুজুর এবং সে তাকেও যেহেতু এই একই পরম্পরায় তৈরি করেছে, সেহেতু হুজুর ছিল সে। আর তুমি ছোটবেলায় এত বেশি সুদর্শন ছিলে যে নবী ইউসুফ আলাইহিস সালামের মতো তোমার চেহারা ছিল। সবাই তোমাকে দেখার জন্য আসতো, তোমাকে নিয়ে যদি তোমার বাবা কোথাও যেত সবাই তোমাকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে যেত, এত পরিমাণ সুন্দর ছিলে তুমি। এখনো কিন্তু কম সুন্দর নাও। ছোটবেলায় তোমাকে তোমার মার রূপ দেওয়া হয়েছিল, মানে তোমার মার যে রূপ ছিল, যে চেহারা ছিল, সেই চেহারা তুমি পেয়েছো। ছোটবেলা থেকেই তুমি অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছো। তারপর এরকম ভাবেই চলে আসছে। এরপর একটা ঘটনা ঘটে, আমরা আসলে চিরদিনের জন্য হারিয়ে ফেলি। ঘটনাটা এমন হয়েছিল, তোমার বয়স তখন 3-4 বছর হবে, তুমি মানুষের মতোই বেড়ে উঠছিলে। এটা দেখে তোমার মা ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে ভেবেছিল তুমি একটা জিনের মতোই বেড়ে উঠবে, কিন্তু না,
তুমি মানুষের মতোই বাড়তে শুরু করলে। মানুষ যেরকম খুব দ্রুত বাড়তে থাকে, সাধারণত জিনের বাচ্চারা 5-10 বছর পর্যন্ত দুধ খায়, বুকের দুধ খায়, কিন্তু তুমি 2 বছরের মধ্যেই বুকের দুধ খাওয়া বন্ধ করে দিলে। এরপর আস্তে আস্তে তুমি মানুষের মতোই বড় হতে লাগছিলে, কিন্তু তোমার মধ্যে যে গুণগুলো ছিল সেই গুণগুলো স্বাভাবিক কোনো মানুষের মতো ছিল না, খুবই অন্যরকম ছিল। তোমার বয়স তখন 2 বছরের একটু কম সময় হবে। তখন একটা দুর্ঘটনা ঘটে। তোমার মা এবং তোমার বাবা একদিন রাস্তা দিয়ে আসছিলেন, তখন প্রতিঘাতে তোমার মা সেখানে মৃত্যুবরণ করেন। বিষয়টা ঘটিয়েছিল পাশের রাজ্যের সেই শয়তান জিনরা, যেটার কথা আমাদের সর্দার একটা গল্পে একটা অংশ তোমাকে বলেছিল। সেই আমাদের পাশের রাজ্যে যে শয়তানরা আছে তারা তোমার মাকে মেরে ফেলে, কারণ হচ্ছে আমাদের প্রতি তাদের শত্রুতা ছিল, এবং আমাদের রাজার কথা ছিল যে তার বোনকে ওই রাজ্যের ছেলের সঙ্গে বিয়ে দিবে, এমনই কথা ছিল, কিন্তু সেটা আমাদের যে রাজা ছিল সে কখনোই চায়নি। এই শত্রুতার জেরে তোমার মাকে ওই দিন রাত্রেবেলা মেরে ফেলে। তারপর পুরো শোকের মাতম বয়ে যায় সমস্ত স্থানে। তারপর তোমার বাবা এবং তুমি একা হয়ে পড়ো। পরবর্তীতে তোমার যে দাদি ছিল সেই দাদি সেই মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ায়, যে মেয়েটাকে তোমার মা বাবা ভালোবাসতো এবং যাকে তুমি মা হিসেবে ধরে এসেছো, এরকম করে কিন্তু তুমি পরবর্তীতে তাকেই মা বলে এসেছো, কিন্তু তোমার মা যে আসলে কে ছিল সেটা কিন্তু তুমি ক্ষণক্ষণই জানতে না। তোমার বাবাও বলে যেতে পারেনি, কারণ তোমার বাবা এবং মাকেও সেম একইভাবে হত্যা করা হয়েছে, তোমাকে এতিম করা হয়েছে। তোমার দাদি জিনেদের বিষয়ে সমস্ত কিছু জানতো, কিন্তু তুমি যে একজন স্পেশাল চাইল্ড, একজন জিন এবং মানুষের সংমিশ্রণে জন্ম নেওয়া বাচ্চা, সেটা কেউ কখনোই তোমাকে জানায়নি। তার বিশেষ কারণ আছে। এর পরবর্তীতে যখন তোমার মায়ের সঙ্গে তোমার বাবার বিয়ে হয়, মানুষ মা যে তোমাকে লালন পালন করেছে, সে তোমাকে দেখে আসলে তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে পারেনি, বা তুমি যে তার সৎ সন্তান সেসব বিষয় নিয়ে সে কখনোই মাথা ঘামায়নি। কারণ হচ্ছে তুমি ছিলে চাঁদের মতো সুন্দর। তোমার দিকে যে একবার তাকাবে তাই সে মায়ায় পড়ে যাবে, সে অন্যরকম একটা মায়ার মধ্যেই তোমাকে দেখতে থাকবে, কারণ তুমি হচ্ছ জিন এবং মানুষের সংমিশ্রণে তৈরি একটা মায়াবী সন্তান, যার সংস্পর্শে আসলে সমস্ত খারাপ ভালো হয়ে যায়। তুমি ভাবতে পারছো যে তুমি আসলে নিজেকে? এরপর তোমার মা তোমাকে খুব যত্নে লালন পালন করতে থাকে, বছর গড়াতে থাকে। তোমাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। তোমার যে মামা ছিল সেই মামা তোমাকে মাঝে মধ্যেই দেখতে আসতো। তোমার কি স্মরণ আছে? তখন আব্দুল্লাহ বলল, হ্যাঁ, মাঝে মধ্যেই আমাকে মাদ্রাসায় আমার এক মামা দেখতে আসতো। আমার সেই মামা খুব আদর করতো, কিন্তু সবসময় আসতো না। আমি যখন মাদ্রাসায় পড়তাম মাঝে মধ্যে আসতো। তখন সেই মেয়েটা বলল, মেয়ে জিনটা, যে সেই মামা আর কেউ না, সে হচ্ছে জিনের বাচ্চা, তোমার উপর নজর রেখেছে। তোমার বাবা এবং মা কিভাবে মারা গিয়েছিল এবার শোনো। তোমার বাবার তো নিয়মিত জিনের জগতে আসা যাওয়া ছিল। তোমাকে যে স্থানে ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল সেটা ছিল জিনেদের মাদ্রাসা, এবং সেখানে নিরাপদ স্থানে তুমি থাকতে পারবে। তোমার জীবনের আশঙ্কা ছিল যে তোমাকে যে কোনো সময় মেরে ফেলবে, যার কারণে তোমার বাবা তোমাকে জিনেদের ওই মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়, যাতে করে তুমি সেখানে নিরাপদে থাকতে পারো, এবং সার্বক্ষণিক তোমাকে পাহারা দেওয়ার জন্য তোমার সঙ্গে 2টো জিন রেখে দেওয়া হতো। কিন্তু তোমার বাবা এবং মা দুজনকেই ওই জিনেরা মেরে ফেলে, কারণ হচ্ছে ওরা তোমাদের উপর ক্ষিপ্ত ছিল, তোমাদের কোনো বংশকেই রাখবে না এরকম ক্ষিপ্ত ছিল। ইভেন তোমাকেও মেরে ফেলতে চাইছিল। তোমাকে যে এখন পর্যন্ত মেরে ফেলতে চায় সেটা কি তুমি জানো? আব্দুল্লাহ বলল, এসব বিষয়ে আমি কিছু জানি না। তারপর আমার বাবা মাকে ওরা কিভাবে মেরেছিল? এরপর সেই মেয়েটা বলল কি যে তোমার বাবা মাকে ওরা খুব কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে মেরেছে। যে বাসটা শহর থেকে বাড়িতে ফিরছিল সেই বাসের ইনডাইরেক্টলি অ্যাক্সিডেন্ট করিয়েছে ওরা, এবং তোমার বাবা মা কিন্তু তখনও বাসের ভেতরে মারা যায়নি। তোমার বাবা মাকে জোর করে সেখানে মারা হয়েছিল, এবং মারা যাবার পরে তোমাকে যখন সেই মাদ্রাসার হুজুর তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছিল না, ওইটা আসলে একজন জিন ছিল, যে কিনা তোমাকে সার্বক্ষণিক প্রোটেকশন দিয়েছিল। কারণ হচ্ছে তুমি যদি একা আসতে তাহলে ওরা পথিমধ্যেই তোমাকে মেরে ফেলতো। এরপরে